পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের আগে পুরো দল অনুশীলনে ব্যস্ত। প্রত্যেকেই অনুশীলনে এসেছেন, অনুশীলন করছেন। তবে কোন 11 জন বাংলাদেশের 11-এ থাকবেন, কারা আসলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটা খেলবেন, এমিল, এই জায়গাটাতে কিছু কনফিউশন হয়তোবা আছে। ব্যাটিং অর্ডারে কিছু চেঞ্জ আসবে কিনা, কিংবা বোলিংয়ে কোনো শাফেল ক্যাপ্টেন করতে চাইবেন কিনা। শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করেছেন, এর আগে মিরাজকেও শ্রীলঙ্কাতে খেলানো হয়েছে। ফলে এদের মধ্যে কে খেলবেন, নাকি দুজনেই খেলবেন, পেসারদের কারা কারা খেলবেন, অনেক প্রশ্ন আসলে। তবে লিটন একটা আভাস মনে হয় দিয়েছেন যে মিরাজ মেহেদী দুজনকেই খেলার একটা সম্ভাবনা রয়েছে উইকেট বিবেচনায়। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় নাকি যে দুজন পেসার, তিনজন স্পিনার নিয়েও বাংলাদেশ মাঠে নামতে পারে? খুব একটা অবাক হব না। তবে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন বা যে কাউকে জিজ্ঞেস করলেই এই উইকেটটা মানে মিরপুরের উইকেটের রহস্য বোঝা কঠিন। একদম পাকিস্তানি দল থেকে শুরু করে লিটন, বাংলাদেশের কোচ, বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ প্রত্যেকেই উইকেটটা আগে গিয়ে দেখেছেন। কেননা মিরপুরের উইকেটটা আমরা প্রায়শই বলি যে তাদের হাতে তালুর মতো চেনা, কিন্তু এই মিরপুরের উইকেট রহস্য তারা নিজেরা খুঁজতে পারেন না। আমার ওই হুট করে সাকিবের একটা কোট মনে পড়লো যে এই মাঠে 15-20টা ম্যাচ যদি কেউ খেলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে, এমন একটা কথা সাকিব বলেছিলেন আজকে। একদম মানে আজকে আবার লিটন প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি যদি বোলার হতাম তাহলে আমার ক্যারিয়ারের জন্য লাভই হতো। মানে মিরপুরে যেহেতু অনেক বেশি ম্যাচ তারা খেলেন, এত বেশি ম্যাচ খেলার পরেও মিরপুরের উইকেট তারা হয়তো বুঝতে পারেন না। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করেছেন যে একাদশটা কেমন হবে, আমার মনে হচ্ছে যে আমরা যদি 3 স্পিনার দেখি তাহলে খুব একটা অবাক হবো না। মেহেদী হাসান মিরাজের পেছনে যেহেতু আপনি ঠিক করে ফেলেছেন আপনি টি-20তে ইনভেস্ট করবেন, তো বিদেশের মাটিতে না খেলিয়ে তাকে তো দেশে খেলানো উচিত। তার রিশাদ শেখ মেহেদী হয়তো থাকবেনই একাদশে প্রত্যাশিত। শেষ ম্যাচে শেখ মেহেদী যে ভালো পারফরমেন্সটা করেছেন, এমন উইকেটে মনে হয় আরও ভালো পারফরমেন্স করবেন। আর এই মাঠে তার পাওয়ার প্লেতে ইনফ্যাক্ট তার ওভারঅল আপনি যদি পাওয়ার প্লের কথা চিন্তা করেন, সবসময় দারুণ বোলিংটা করে থাকে। তো আমার মনে হয় একাদশে 3 স্পিনার হলেও খুব একটা খারাপ হবে না। আমি যদি আপনাকে একই প্রশ্ন করি যে আপনি নিজে রাহুল দেখতে চান কিনা 3 স্পিনার? না, হতে পারে। সেক্ষেত্রে দুজন পেসার নিয়ে খেলবো কিনা আমরা, নাকি কোনো একটা কম্বিনেশনে তিনজন পেসার নিয়েই খেলবো। কারণ বোলিং অপশন রাখাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি একটা সিক্সথ অপশন ক্যাপ্টেনের প্রয়োজন হয় টি-20 ক্রিকেটে। সেক্ষেত্রে অবশ্য আমরা লিটনকে দেখেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে শামীম পাটোয়ারিকে খুব বেশি তারা ইউজ করেছেন। এবং সেই জায়গায় যদি আরেকটা ব্যাপার এমিল, যে এই পাকিস্তান সিরিজের আগে বারবার কথা হচ্ছিল যে মিরপুর উইকেটটাকে স্পোর্টিং উইকেট করতে চাই, যেরকমটা আমরা এবারের বিপিএল উইকেটে দেখেছিলাম যে 170-80, কখনো কখনো 200 করেছে যারা আগে ব্যাটিং করেছে, সেরকম একটা উইকেট। কিন্তু এখন এসে কিন্তু মনে হচ্ছে সেরকম উইকেট করা খুব একটা সম্ভব হয়নি চেষ্টা করলেও। কারণ আমরা গত 1-2 মাস ধরে দেখেছি যে উইকেটের কাজ হয়েছে, কিন্তু আবার টানা বৃষ্টিও হয়েছে। ফলে উইকেটটা সেভাবে আসলে তৈরি করা বোধহয় সম্ভব হয়নি। ফলে আমরা ধরে নিতে পারি ওই যে 150-60 রানের একটা উইকেটেই হয়তোবা খেলা হবে, যেখানে স্পিনাররাও সহায়তা পাবেন, পেসাররাও ভালো করবেন এবং ব্যাটাররাও ভালো করবেন। ব্যাটারদের কথায় যখন আসছি, যখন আপনি মিরপুরে 160 রান করতে হবে, মেন্টালি কিন্তু বড় প্রেশার। এবং সেই জায়গায় আমাদের ব্যাটাররা কি ক্যাপাবল এনাফ কিনা, কিংবা কোনো পরিবর্তন কি আসতে পারে কিনা। ওপেনিংটা মোটামুটি দুজন ফিক্সড হয়ে গেছেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম। অথচ নাইম শেখ কিন্তু এনসিএল টি-20তে দারুণ পারফরমেন্স করেছেন, ঢাকা লিগে খুব ভালো করেছেন, বিপিএলে খুব ভালো খেলেছেন। ফলে তার জন্য কি ব্যাড লাক, নাকি তিনি ঘরের মাটিতে একটা চান্স তিনি পেতে পারেন? কারণ সামনে যেহেতু এশিয়া কাপ আছে, এর আগে হয়তো বা দেখার সুযোগ নেই। ফলে দেখার চান্সটা কি বাংলাদেশের ক্যাপ্টেন রিস্কটা নেবেন কিনা? না, ইমন হচ্ছে মানে আমি বলছি আর কি, ইমন সবশেষ 2 ম্যাচে শূন্য, মানে টানা জোড়া ডাক তার ব্যাটে। এর আগে আপনি যদি তার টি-20 ক্যারিয়ারটা দেখেন, আন্তর্জাতিক টি-20 বাংলাদেশের জার্সিতে তিনি একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন, বাকি 100 রান। বাকি 14 ইনিংসে তার রান খুব সম্ভবত 150 বা এরকম আশপাশ হবে। তো তার মানে সব মিলিয়ে যে তিনি খুব ভালো টাচে আছেন আমি তা বলছি না। আপনি নাইম শেখ হয়তো, যেহেতু ইমন আর তানজিদ তামিমের এই জুড়িটা বেশ জমে গেছে, সবাই বেশ প্রশংসা করছে, তো হয়তো নাইম শেখ যদি সুযোগ না পান আমি খুব একটা অবাক হব না। আবার তাকে যদি আপনি সেরা একাদশে দেখে ফেলেন, অবাক হওয়ার কিছু নাই। কেননা ওই যে ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের দারুণ টাচে রয়েছে, তাকে তো আপনি একটা সুযোগ তো দিতে হবে, সেই একটা সুযোগ তো তিনি ডিজার্ভ করেন। তো আমার মনে হয় যে খুব একটা অবাক হব না যদি তিনি খেলেন। আর বাকি নামগুলো প্রত্যাশিত। আপনি যদি এরপরে কে নামবেন, তিনি লিটন দাস, চারে হয়তো তাওহিদ হৃদয় বা এরকম থাকতে পারে। যদি জাকের আলী অনেক সেরা একাদশের সুযোগ পেয়ে যান, আমার মনে হয় থাকবেন। তিনি আছেন, শামীম পাটোয়ারি আছেন, তারপর মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদীরা রয়েছেন। তো আমার মনে হয় প্রথম টি-20 এই দিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা না করে হয়তো স্পিনার, মানে স্পিন উইকেট যদি হয়ে থাকে, কোচ ক্যাপ্টেন যেহেতু উইকেটটা খুব কাছ থেকে দেখেছেন, পর করে দেখেছেন, যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় তাহলে 3 স্পিনার যদি বাংলাদেশ খেলিয়ে ফেলে আমি খুব একটা অবাক হব না। আর ব্যাটাররা অনেকটা প্রত্যাশিত যে নামগুলো সেগুলোই এক্স্যাক্টলি। শ্রীলঙ্কার বিপক্ষে স্পেশালি শেষ 2টা ম্যাচে যেই একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছে, সেই জায়গায় ব্যাটারদের ক্ষেত্রে স্পেশালি খুব একটা অদল বদলের
করার আসলে সুযোগ নেই। জাকের আলী যেহেতু ফিট আছেন এখন, এবং ওই যে ওপেনিংয়ে যেটা কথা বলছিলাম যে দুজনের কেউ না কেউ অন্তত ভালো একটা স্টার্ট এনে দিচ্ছেন, ফলে পাওয়ার প্লেটা আমরা অনেক লম্বা একটা সময় পরে দেখছি যে ইউজ করতে পারছি। ফলে সেই জায়গাটা থেকে মানে বেরিয়ে আসার সম্ভাবনা কিংবা অন্য কিছু চেষ্টা করার সম্ভাবনা একটু কম, স্পেশালি প্রথম ম্যাচেই, যেহেতু পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জেতাও খুব বেশি ইম্পর্টেন্ট। ফলে আমার মনে হয় না যে ব্যাটিং অর্ডারে তেমন কোনো পরিবর্তন, তবে বোলিং অর্ডারে ওই যে একটা পরিবর্তন যে মিরাজ যদি ইনক্লুড হন শেখ মেহেদির সাথে, সেক্ষেত্রে হয়তো বা একজন পেসার কম খেলতে হতে পারে, কিংবা একজন ব্যাটারকে যদি কমানোর সাহস লিটন দেখান। কারণ দেখেন যে শামীম পাটোয়ারি এবং বোলারদের মধ্যে শেখ মেহেদি, মিরাজ, রিশাদ তিনজনই কিন্তু বেশ ভালো ব্যাটিং পারেন। ফলে আপনি চাইলে একজন কম ব্যাটার নিয়েও খেলতে পারেন যদি উইকেট আপনাকে সেটা অফার করে। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ মোটামুটি তো এই দাঁড়াচ্ছে। ফলে আমরাও সেটাই বলতে পারি যে বাংলাদেশের একাদশে 2 পেসার যদি না হয় তাহলে 3 পেসার, না হলে 3 স্পিনার। এইটাই আসলে আজীবন আমাদের আলোচনা যে 2 পেসার নাকি 3 পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। এই সিরিজেও তার ব্যতিক্রম কিছু না। তবে শেখ মেহেদি যে খেলছেন এটা মোটে নিশ্চিত। নাইম শেখকে হয়তো বা আরও খানিকটা অপেক্ষা করতে হবে। ব্যাটিং অর্ডারে তেমন কোনো বদল আসলে সম্ভাবনা নেই। এই ছিল আমাদের ম্যাচের আগের দিনের আপডেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা ছিলাম রিফাত এমিল এবং রাহুল রায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.